যদি আপনি আমল করতে পারেন, মানুষটা আল্লাহর ওলি হয়ে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার ইমানদার বান্দা বান্দিরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আমাদের অন্তর থেকে আল্লাহর ভয় চলে গেছে, মানুষের ভয়, রাষ্ট্রের ভয় ঢুকে গেছে। আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে তারা আল্লাহর ওলি হয়ে যাবে। আর যারা আল্লাহর ওলি হয়ে যাবে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি হয়ে যাবে তাদের দুনিয়াতে কোনো ভয় নাই, পেরেশানি নাই, কোনো চিন্তা নাই, দুশ্চিন্তা নাই। মরার পরেও তাদের কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই, কোনো চিন্তা নাই। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে যত পথ আছে সমস্ত পথ সহজ করে দিবেন, আল্লাহর কাছে টেনে নিবেন, আল্লাহর পেয়ারা বান্দা হয়ে যাবেন। যত সমস্যা আছে সমস্ত সমস্যা আল্লাহ রাব্বুল আলামিনের রহমতি হাজানাতে সমাধান করে দেওয়া হবে। আর মরার সাথে সাথে আল্লাহর ওলিদের জন্য জান্নাতের 8টা দরজা খোলা থাকবে। যেই কোনো দরজা দিয়ে খুশি সেই জান্নাতে ঢুকে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলেন, ও দুনিয়ার ইমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করলে আল্লাহর ওলি হয়। জাহান্নামের আগুন তাদের জন্য মাফ হয়ে যায়। আল্লাহর ভয় যাদের অন্তরে নাই, জাহান্নামে তারা জ্বলতে হবে। যত বই দুনিয়ার তা হোক, চেয়ারম্যানকে বই করেন, সর্দারকে করেন, এমপি মন্ত্রী যাকে আপনি বই করেন, এই বই দিয়া জাহান্নামের আগুন থেকে বাঁচা সম্ভব না। একমাত্র জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে আল্লাহর ভয় অন্তরে ফিট করতে হবে। আল্লাহর ভয় ছাড়া জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে। জাহান্নামের আগুন এমন আগুন যে আগুনের বর্ণনা দিয়ে কেউ বুঝাইতে পারবে না যে এত কঠোর, এত ভয়াবহ, আর এত পাওয়ার। হাদিসের মধ্যে একটা হাদিস আসছে, আগুনের পাওয়ারটা কত হবে। 1000 বছর জাহান্নামের আগুনকে উত্তপ্ত করার পরে জাহান্নামের আগুনের রংটা হয়ে গেছে লাল। আরো 1000 বছর উত্তপ্ত করার পরে আগুনের রং হয়ে গেছে সাদা। আরো 1000 বছর উত্তপ্ত করার পরে জাহান্নামের আগুনের রং এখন কালো হয়ে গেছে। এমন কালো হয়েছে আমাবস্যা রাত্রের চেয়েও আরো কালো। জাহান্নামে তো অনেক মানুষ থাকবে, কেউ কাউকে দেখবে না। একজনের চেহারা আরেকজন দেখবে না, নিজের হাত এইভাবে সোজা করলে দেখা যাবে না, নিজের অঙ্গ প্রত্যঙ্গগুলি দেখা যাবে না। এই হলো জাহান্নামের ভয়াবহ আগুন। এত কালো আগুন 3000 বছর উত্তপ্ত করার পরে যে পাওয়ার, যে হিট, জাহান্নামের আগুনের 500 মাইল দূরে থাকতে তার হিটটা লাগবে। কেমন হবে জাহান্নামের আগুন? জাহান্নামের আগুন থেকে কোনো মানুষকে উঠায়া যদি দুনিয়ার আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়, ফালানোর সাথে সাথে মানুষটা ঘুমায়া যাবে। 1000 বছর সে ঘুমায়া থাকবে আগুনের ভিতরে। আগুন থেকে তারে ডাক দিয়া বাইর করে যদি আনে বলা হয়, ও মিয়া, তোমার আগুনের মধ্যে ফেলাই দিলাম, তুমি এমন ঘুম দিলা কেন? তোমার কাছে দুনিয়ার আগুন আগুন মনে হইতে পারে, কিন্তু আমার কাছে দুনিয়ার আগুন ফুলের বাগান। এইলে আগুনের পাওয়ারটা কত হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, যদি আল্লাহকে ভয় করো তাইলে আগুন থেকে বাঁচা যাবে। অন্য কারো বই আগুন থেকে বাঁচার সম্ভব না, একমাত্র আল্লাহর ভয়। নিজেও বই করতে হবে, আরেকজনকে বই দেখাইতে হবে। পার্শ্ববর্তী মানুষ যারা আছে, আমাদের প্রতিবেশী,
তারারেও বই দেখাইতে হয়। হাসান বসরি বলেন, আমার বাড়ির পাশে ছিল এক অগ্নি পূজক, নাম তার শামউন। সে আগুনের পূজা করে গিয়ে বললাম, শামউন রে, আগুনের পূজা কেন করো? তো জাহান্নামে যে আগুন, আগুন থেকে বাঁচতে হলে তো এই আগুনের পূজাই করতে হবে, নাইলে আগুন থেকে বাঁচার সম্ভব না। হাসান বসরি বলেন, রে শামউন, যদি এই আগুন থেকে বাঁচতে চাও, আগুনের পূজা ছেড়ে দাও, আগুনের মালিকের পূজা শুরু করে দাও। আগুনের মালিকের পূজা করো। আগুনের পূজা করলে তোমার আগুন কি বাঁচাইব না? এই কথা অগ্নি পূজক শামউন মানতে রাজি না। বলে, ঠিক আছে, যখন তুমি মানোই না, 70 বছর যাবৎ তুমি আগুনের পূজা করতেছো, এখন একটু টেস্ট হয়ে যাক। কেমনে টেস্ট হবে? হাসান বসরি বলেন, আমি আগুনের ভিতরে হাত দিব, তুমিও দাও, দেখি আগুন কার সাথে কেমন ব্যবহার করে। সামন ভাবে আগুনের পূজা করি, এই জন্য তো আগুন আমাকে মাফ করবে না। আগে হাসান বসরি বিপদ পরে আমি বিবেচনা করবো কি যে করবো। হাসান বসরি, আপনি আগে হাত দেন, পরে আমি দিব না। হাসান বসরি বলেন, আমি আগুনের ভিতরে হাত ঢুকাইয়া দিলাম। দেওয়ার পরে দীর্ঘক্ষণ পরে হাত আনলাম, বললাম, শামউন রে, এখন তোমার সিরিয়াল, তুমি হাত দাও। শামউন বলেন, ও হাসান বসরি, হাত দিতে হবে না, এখন তোমার মালিকের পূজা যদি করি, মালিক কি দিবে? 1 নম্বরে আমার মালিক এই জাহান্নামের আগুন থেকে তোমারে বাঁচায়া দিবে। এরে হাসান বসরি, আর কি দিবে? আরো দিবে, দুনিয়ায় এত সুন্দর কোনো বিবি নাই, এমন সুন্দর সুন্দর 70 জন বিবি তোমারে দিব। যে বিবিরা এত সুন্দর হবে, এই বিবিদের একটা আঙ্গুল যদি এই দুনিয়ার মধ্যে প্রকাশ পাইত, দুনিয়ার সূর্যের আলো হয়ে যাইতো, এই সূর্যের আলো আর দেখা যাইতো না। এত সুন্দর 70 জন বিবি তোমাকে দেওয়া হবে। রে হাসান বসরি, আর কি দিব? 70টা মহল তোমারে দেওয়া হবে। একটা মহলের ভিতরে 70টা রুম থাকবো। একটা রুমের ভিতরে সুন্দর হাট পালং থাকবো, ফুল বিছানা থাকবো। একটা রুমের ভিতরে 70টা দস্তরখান থাকবো। প্রত্যেকটা দস্তরখানে তোমার জন্য খানা সাজানো থাকবে। একটা প্লেটের মধ্যে 70 প্রকারের স্বাদ তুমি অনুভব করবে। এমন খানা তোমারে দিব, তুমি বেহেশতে গেলে। এত শক্তি দেওয়া হবে বেহেশতীদেরকে। 70টা মহলের ভিতরে একটা রুমের একটা মহলের 70টা রুম। প্রত্যেকটা রুমের খাদ্য এগুলি মানুষকে খাওয়ার মতো শক্তি দেওয়া হবে। প্রত্যেকটা বিবির সাথে রাত্রি যাপন করার মতো শক্তি দেওয়া হবে। হাসান বসরি ডাক দিয়ে বলেন, রে শামউন, তুমি বেহেশতের মধ্যে খানা খাইতেছো, ওই দিক দিয়ে একটা উড়ন্ত পাখি উড়াইলা যাবে আর বলবে, রে শামউন, আমি তো বেহেশতের একটা নিয়ামত, আমারেও খাও। আমি বেহেশতের প্রান্তে ঘুরেছি, বিভিন্ন নাচ নিয়ামত খেয়েছি, দামি দামি খাদ্য খেয়েছি, দামি দামি ঝরনার পানি খেয়েছি, আমি তো অনেক সুস্বাদু। যখন তুমি বলবা, আহারে, এই পাখিটা যদি আমি খাইতাম তাইলে কেমন জানে মজা হইতো, সাথে সাথে পাখিটা জবাই হইয়া বুনা হইয়া পিঠের মাধ্যমে সুগন্ধি ছড়াইতে তোমার মুখের সামনে চলে আসবে। শামউন ডাক দিয়ে বলেন, রে হাসান বসরি, যাবো যে জান্নাতে, তার কোনো গ্যারান্টি আছে? অগ্নিপূজক তো জান্নাতে যাব, তার কোনো গ্যারান্টি আসেনি। আল্লাহর ওলি হাসান বসরি বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। রে শামউন, তুমি যখন কালেমা পড়বে,
পৃথিবীর সমস্ত মানুষের কথা যদি মিথ্যা হয়, আমার দ্বীনের নবীর কথা মিথ্যা হতে পারে না। এই নবীর মুখের বাণী, নবী বলছেন যদি কেউ কালিমা পড়ে সে জান্নাতে যাবে। রে হাসান বসরি, এই কথা আমার বিশ্বাস হয় না, তো তুমি একটা কাগজে লিখে দাও। হাসান বসরি লিখে দিলেন, قال النبي صلى الله عليه وسلم من قال لا إله إلا الله دخل الجنة। লেখা দিছে, নাও তুমি জান্নাতি হয়ে গেলা। শামুল বলেন, রে হাসান বসরি, এই কাগজ আমি নিব না, এই কাগজ তোমার কাছে রাখো। বলে শামুল, আমার কাছে রাখলে লাভ কি? হাসান বসরি গো, যেদিন আমি মৃত্যুবরণ করব, তুমি নিজ হাতে আমারে গোসল দিবা, নিজে আমারে কাফন দাফন করাইবা, নিজে আমাকে জানায়া দিয়া তুমি যখন আমাকে কবরের মধ্যে শোয়া দিবা, আমার কবরের শোয়া দিয়া কাফনের কাপড়টা একটু ফাঁক করে এই দলিলটা কাফনের কাপড়ের ভিতরে ঢুকায়া দিও। হাসরের কঠিন মাঠ যেদিন শুরু হয়ে যাবে, মাত্র আধা দুপুরে সূর্য থাকবে, তামার জমিন হয়ে যাবে। গুনাহগার বান্দাদের মগজগুলি নাক মুখ দিয়া বেয়ে বেয়ে যখন তামার জমিনে পড়বে, ওই দিন আমি আল্লাহকে দেখাবো, আল্লাহ তোমার বন্ধু, তোমার ওলি হাসান বসরি আমাকে লিখে দিছে আমি জান্নাতি, এই নেন দলিল দেন। এই কথা বলবো। হাসান বসরি বলেন, লেখা দিয়া তো আরো বড় বিপদে পড়লাম। চিন্তা করতেছি, আমি তো গুনাহগার, লিখা যায় একবারে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম, কবরে শোয়াই দিয়ে আসলাম, আল্লাহ যদি এই তোর এ পাওয়ার খেয়ে দিল, এটা লিখা দেওয়া, এখন আমি কি করবো? রাত্রে হাসান বসরি চিন্তা করে পেরেশানি হয়ে গেছে, লেখা দিয়া তো এখন আরেক বিপদে পড়লাম। হাসান বসরি চিন্তা করতে করতে রাত্রে চোখে ঘুম চলে আসছে। ঘুম যখন ওনার শুরু হয়ে গেছে, হাসান বসরি সামনে দেখে বেহেশতের ভিতরে শামুন ঘোরাফেরা করে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হাসান বসরি বলেন, শামুনকে ডাক দিয়ে বলি, ও শামুন, এদিকে আসো, তুমি বেহেশতে ঘোরাফেরা করো কেমনে? হাসান বসরি গো, আমি তো আপনারে তালাশ করতেছি, আপনার দেখা আমি পেয়ে গেছি। বেহেশতের মধ্যে আমি যখন, আমাকে যখন কবরের মধ্যে শোয়া দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনের গুনাহ মাফ করে আমারে জান্নাতের এই বেহেশতে ঘোরাফেরার সুযোগ দিছে। রে হাসান বসরি, তোমার দলিলের আর দরকার নাই, ওই নাও তোমার দলিল, তোমার কাছে নিয়ে যাও। হাসান বসরি বলেন, আমি সামনে দেখার পরে আমার ঘুম ভেঙে গেল। যে দলিলটা আমি শামনের কাফনের কাপড়ের ভিতরে দিয়েছিলাম, এই দলিলটা সামনের পরে আমার হাতের মুঠোর ভিতরে আমি পেয়েছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। দুনিয়ার আগুনকে বই করে অগ্নিপূজক হয়ে গেলে জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে না। দুনিয়ার আগুনের যে স্রষ্টা আল্লাহর ইবাদত করলে জাহান্নামের আগুন থেকে বাঁচা যায়। 70 বছর জাহান্নাম থেকে বাঁচার জন্য 70 বছর আগুনের পূজা করেছে, তার সমাধান হয় নাই। আলেমা পর্যায়ে সমাধান হয়ে গেছে, জান্নাতি হয়ে গেছে। এই আয়াতের ভিতরে দুইটা নসিহত আল্লাহ করেন। একটা, আল্লাহকে বই করো। 2 নম্বর নসিহত হলো ওয়াকুনু মা'আস সাদিকিন। দুনিয়ার মধ্যে আল্লাহর পেয়ারা বান্দা যারা, আল্লাহর ওলি যারা, তাদের সাথে চলাফেরা করো, উঠা বসা করো। হক্কানি আলেম ওলামা যারা, হক্কানি পীর মাশায়েখ যারা, তাদের সাথে উঠা বসা করো, তাদের সোহবতে থাকো, জীবন গঠন করো। তারা যেইভাবে চলে এইভাবেই চলো, তাদের হাতে হাত রাখো, তাইলে তোমার জীবনের সমাধান হয়ে যাবে। সহবতে সালেহ তোরা সালে কুনা, সহবতে তালে তোরা তালে কুনা।
ওই ভালো মানুষের সাথে চললেই মানুষ ভালো হয়ে যায়, খারাপ মানুষের সাথে চললেই মানুষটা খারাপ হয়ে যায়। দেখেন আপনি, যারা মদ গাঁজা ইটা সিটা এরকম খারাপ কাজ যারা ফিংচি খা, এমন গ্রুপের সাথেই চলে, এই গ্রুপটাও এই কোয়ালিটি। আর যারা দেখবেন নামাজি আল্লাহওয়ালা, তারাও দেখবেন এমন একটা গ্রুপের সাথেই চলতেছে যারা নামাজি, যারা আল্লাহওয়ালা। এই জন্য আল্লাহ বলেন কুনু মা'আস সাদিকিন, হক্কানি পীর মাশায়েখের সাথে চলো, ভালো ভালো আলেম ওলামার সাথে চলো, তাইলেই তুমি ভালো হয়ে যাবে। যদি আপনার যত খারাপ মাটি হোক, ফুল এখানে পড়লে আস্তে আস্তে মাটিটা সুগন্ধ ছড়াইতে থাকে। আপনার ভালো লোহার সাথে জংকারওয়ালা লোহা রাখলেও এখানে দেখবেন লোহাটা জংকার হয়ে গেছে। এই জন্য ভালো ভালো মানুষের সাথে চললে আস্তে আস্তে লোকটা ভালো মানুষ হয়ে যাবে। আল্লাহকে যারা ভয় করে তাদের সাথে চললে নিজের ভিতরে আল্লাহর ভয় চলে আসবে। এই জন্য ভালো ভালো মানুষের সাথে চলাফেরা করতে হবে। খারাপ মানুষের সাথে যদি কেউ ওঠা বসা আমরা করি, এগুলি মেহেরবানি করে ছেড়ে দিতে হবে। আর 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে।